আপনি যাকে 5 বছর থেকে বড় করে তুললেন, স্টার করে তুললেন, সে আপনাকে অপমান করে? মানুষের সামনে, সবার সামনে। তুমি নাকি পুলিশের ভয়ে এদিকে ওদিকে এদিকে ওদিকে পালিয়ে বেড়াচ্ছ, ব্যাপারটা কি? ও হ্যাঁ গাইজ, আমি একটা ভিডিও দেখলাম যেখানে বলেছে রুবেল পুলিশের ভয়ে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে, রুবেলকে পুলিশে ফেলে গ্রেফতার করবে। ভাই আমি আমার বাড়িতে বসে, আর তোমার কি মনে হয় আমি কি পালিয়ে বেড়াচ্ছি? তাহলে তুমি কার সঙ্গে আছো এখন? আমার নাম কি গাইজ? আমি কে এখানে? আমি তো রুবেল, তোমরা তো আমাকে চেনো। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। তো আমরা যে 1 বছর মানে ডেলি আপলোড ভিডিওর চ্যালেঞ্জ নিয়েছিলাম, আজকে প্রায় 228-29 দিন হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিসের উপরে থাকছে তোমাদের বলে দিচ্ছি। আজকের ভিডিও থাকছে অল ডিটেলস A to Z। শফিক কী জন্য থানায় গিয়েছে, ঠিক আছে, শফিক কোথায় আছে এখন, শফিককে কেন থানায় নিয়ে যাওয়া হয়েছে, আর রুবেল কোথায় আছে, রাকেশ আর শফিককেই বা কেন ধরলো, ঠিক আছে, আর নানান ধরনের যেসব ফেক ইনফ্লুয়েন্সাররা ভিডিও ছাড়ছে তারই উপরে তোমাদের আজকে কথা বলবো। সো গাইজ, ভিডিওটা পুরো ওয়াচ করো, সব তোমরা উত্তর পেয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা দেখার পর আর তোমাদের কোনো ইউটিউবে হাত দিতে লাগবে না, এই রিলেটিভ ভিডিও, ঠিক আছে। তো যাই হোক গাইজ, ভিডিওটা শুরু করা যাক, বেশি না বকে, কারণ অনেক কথা আছে, অনেক কিছু দেখানোর আছে, তোমাদের সেইগুলো দেখাতে হবে। তো গাইজ বেশি না বকে শুরু করা যাক, লেটস গো। তো এভরিওয়ান, তোমরা তো জানোই যে শফিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো কেন শফিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। তো শফিককে থানায় ধরে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তারা নামক এক মেয়ের সঙ্গে শফিকের কিন্তু রিলেশনশিপ ছিল, ঠিক আছে। রিলেশনশিপ মানে আমি তোমাদের খুলে বলছি ব্যাপারটা, মানে শফিক ওখানে থাকা অবস্থায় তারার সঙ্গে শফিকের রিলেশনশিপ হয়। রিলেশনশিপ হওয়াকালীন যেটা হয় সেটা কিন্তু মানে ওটা অ্যাকচুয়ালি কিন্তু ওদের করা উচিত হয়নি, যেহেতু ওরা এখনও স্বামী স্ত্রী হয়নি। সেই জন্য এভরিওয়ান ওরা মানে শারীরিক সম্বন্ধ করে শফিক আর তারা শারীরিক সম্বন্ধ। এবার দেখো তোমাদের একটা কথা বলি, মানে মেয়ে না চাইলে কিন্তু এসব হবে না, অবশ্যই মেয়েরও এখানে হাত আছে। কারণ প্রথমে আমি তোমাদের এটা বলে দিচ্ছি, কারণ তোমরা লাস্টে বুঝতে পারবে যে কেন এটা আমি বললাম। তো এখানে মেয়ে না চাইলে কিন্তু এসব হবে না। আর এবারে শফিকের কথা বলি, শফিক কিন্তু মানে একটা সে ছেলে, তার চাহিদা, ঠিক আছে, চাহিদা বলতে কি, মানে একটা মেয়ের কাছ থেকে একটা ছেলে রিলেশনশিপ করলে কী চায় এখনকার যুগে, ঠিক আছে। আর শফিক কেমন ছেলে সেটা তোমরা জানতেই পারবে ভিডিওটা দেখলে। তো তাদের মধ্যে শারীরিক সম্বন্ধ হয়, শারীরিক সম্বন্ধ হওয়ার পরে সেগুলোর শফিক কিন্তু ভিডিও করে নেয়। ভিডিও করার পরে এবারে তারা দুজন মানে তারা একেবারে ব্ল্যাকমেল করছে শফিক যে আমাকে বিয়ে করতে হবে, না হলে কিন্তু আমি ভিডিওগুলো ভাইরাল করে দেবো। দেন তারা কি করলো, তারা মানে যেটা তারার মুখ থেকে শোনা যাচ্ছে, ঠিক আছে, এবারে তারা কি করলো, তাকে বিয়ে করতে বাধ্য হওয়ার পরে বিয়ে করার কিছুদিন পর তারা বলছে যে শফিক অন্যান্য মেয়েদের সঙ্গে কথা বলতো, আমার বিয়ে করার পরও, ঠিক আছে, অনেক মেয়েদের সাথে দেখা করতে যেত, কথা বলতো। তো গাইস, এবারে শফিকের কথা বলি, শফিক এবারে তারাকে মানে ডিভোর্স দিতে চেয়েছিল, কিন্তু তারা নারাজি হয়। শফিক কিন্তু আবার তাকে ব্ল্যাকমেল করে যে শফিক তোর যে ভিডিওগুলো আছে সেগুলো ভাইরাল করে দেবো, ঠিক আছে। সেই জন্য তারা কিন্তু নাকি বিয়ে করতে বাধ্য হয়েছিল। তো সেটার আমি তোমাদের ক্লিপ দেখিয়ে দিচ্ছি, কারণ আমি তো তোমাদের বললে বিশ্বাস করবে না, তারার মুখ থেকে শুনে নাও যে মানে কি হয়েছিল অ্যাকচুয়ালি। ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ওদেরকে হঠাৎ পোস্ট করবে দিয়ে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দেবে। আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, হ্যাঁ ব্ল্যাকমেল করতে, যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। বলছে যে আমার আব্বু যদি রাজি না থাকে তাহলে আমি ভাড়া বাধ্য থাকবো তোমাকে নিয়ে, আমি কারো কথা শুনবো না, ভাড়া বাধ্য থাকবো, এটা বলেছিল বলে আমি বিয়ে করি। হোটেল থেকে মেয়ে এসেছে 3-4টা একসঙ্গে আমাকে বেডরুমে শুয়ে থাকে। তো তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখলেই যে শফিক তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, দেন তারপরে ব্ল্যাকমেল করে ডিভোর্স দিয়েছে। তো তারপরের কেস কি হয়, তো ডিভোর্স দেওয়ার পরে এবারে তারার বাবা কেস করে দিয়েছে শফিকের নামে, ঠিক আছে। কেস করে দেওয়ার পরে তো শফিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ওদের তো এখন 18 বছর হয়নি আর তারারও এখন 18 বছর হয়নি, ওই জন্য সেজন্য দুজনকে হোমে রাখা হয়েছিল, ঠিক আছে। হোম থেকে এবারে শফিকের কিন্তু শারীরিক অবস্থা খুবই খারাপ হওয়ায়, ঠিক আছে, ওখানে থাকাই মানে কিছু খাওয়া দাওয়া না করাই, চিন্তায়, ঠিক আছে, বাইরের কি হচ্ছে না হচ্ছে সব চিন্তায়, এত কিছু চিন্তায় কিন্তু শফিকের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, মানে কথা বলতে পারছিল না নাকি, যতটুকু আমি শুনেছি তোমাদের দেখাচ্ছিও, ঠিক আছে। আর শারীরিক অবস্থা ভালো না থাকে তাকে কিন্তু হোম থেকে ডিরেক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ভিডিওর ক্লিপটাও তোমরা দেখে। শফিক এখন আর থানায় নেই, সে বর্তমানে ভর্তি হাসপাতালে। রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, তখনই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোখে মুখে আতঙ্ক, মুখে কোনো কথা নেই, শুধু নিস্তেজ চাউনি। হাসপাতালের সূত্রে জানা গেছে শফিক অন্তত মানসিক চাপে ছিল
এবং রিমান্ডের সময় বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে এক পর্যায়ে মাথা ঘুরে পড়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক চাপের প্রভাব স্পষ্ট। এই কারণে তাকে এখন মনোচিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এদিকে অনেকেই প্রশ্ন তুলছেন, রিমান্ডে কি এমন ঘটেছিল যে শফিকের এই অবস্থা হলো? কেউ বলছেন হয়তো সত্যি কিছু বলতে গিয়ে বাধা পেয়েছে সে, কেউ আবার বলছেন এই ঘটনা তার অভিনয়ের অংশ হতে পারে। তবে পুলিশ এখনো নিশ্চিত নয় সে আসলে অসুস্থ নাকি অন্য কিছু লুকাতে চাইছে। তোমরা যে ক্লিপটা দেখলে সেটা হচ্ছে শফিককে থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ক্লিপ, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি সঠিক কি বেঠিক আমি জানি না, বাট যতটুকু শুনেছি, ঠিক আছে, নিউজে যতটুকু শুনেছি ততটুকু তোমাদের বলছি। এবারে শফিক এখন কোথায় আছে? শফিক এখন কিন্তু হাসপাতাল থেকে থানায় আছে, ঠিক আছে? আর এই যে সামনের 5 তারিখ ছিল, 5 তারিখে কিন্তু শফিকের ছাড়া পাওয়ার কথা ছিল, কিন্তু শফিক ছাড়া পায়নি। এবারে তারা কিন্তু 5 তারিখে ছাড়া পেয়ে গিয়েছে। আর শফিক এবারে আর কিছুদিনের মধ্যে কিন্তু শফিক আসতে চলেছে। এবারে তোমাদের মেন কথাটা বলি যে শফিককে রাকেশকে ধরেছে আর রুবেল নাকি পালিয়ে বেড়াচ্ছে, যেটা তোমরা মানে ভণ্ড খেজুর, তোমরা জানোই ভণ্ড খেজুর, ঠিক আছে, 1.5 মিলিয়ন ফেক ফলোয়ার্স, ফেক সাবস্ক্রাইবার্স নিয়ে ঘুরছে, ঠিক আছে? তো সে ভণ্ড খেজুর, সে নানান ধরনের ভিডিও আনছে। ইমরান তার বেস্ট ফ্রেন্ড নাকি শফিকের, তার বিষয়ে ইমরানের বিষয়ে কথা বলবো তোমাদের, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? তো এবার এখন ভন্ডা খেজুরের কথা বলি। ভন্ডা খেজুর বলছে নাকি শফিককে রুবেল রাকেশ আর শফিক নাকি 3 বন্ধু রাকেশকে আর শফিককে নাকি ধরেছে, আর রুবেল নাকি পালিয়ে বেড়াচ্ছে। রুবেল যদি পালিয়েই বেরিয়ে থাকে তাহলে রুবেলের বাড়ির ভিডিওটা তোমরা দেখে নাও, ঠিক আছে? রুবেলের মুখ থেকে তোমরা শুনে রুবেল পালিয়ে বেড়াচ্ছে নাকি ঘরে আরামসে খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে আর তোমাদের ঠোকার অবস্থায় বসে আছে। তুমি নাকি পুলিশের ভয়ে এদিকে ওদিকে পালিয়ে বেড়াচ্ছ, ব্যাপারটা কি? ও হ্যাঁ গাইজ, আমি একটা ভিডিও দেখলাম যেখানে বলেছে রুবেল পুলিশের ভয়ে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে, রুবেলকে পুলিশে ফেলে গ্রেফতার করবে। ভাই আমি আমার বাড়িতে বসে, আর তোমার কি মনে হয় আমি কি পালিয়ে বেড়াচ্ছি? তাহলে তুমি কার সঙ্গে আছো এখন? আমার নাম কি গাইজ? আমি কি এখানে? আমি তো রুবেল, তোমরা তো আমাকে চেনো। কি বস, এটুকু শুনে কি মনে হয় রুবেল কি ঘুরে বেড়াচ্ছে? একদম না, সে তার বাড়িতে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আর শফিকের বার হওয়ার অপেক্ষায় আছে। প্রথমে শফিক বার হলে ঠুঁকবে একজনকে, ভণ্ড খেজুর, ঠিক আছে? ভণ্ড খেজুরকে আগে ঠুঁকবে, দেন তারপরে ইমরানকে ঠুঁকবে যে ওকে প্রথম ফাঁসিয়েছে, ঠিক আছে? এবার ইমরান স্যারেন্ডার হয়ে যাচ্ছে এখন, ঠিক আছে, কারণ জানে যে শফিক এবার বার হলে রুবেল তো পুরো ফর্মে আছে, আর শফিক আর রুবেল আর রাকেশ 3 জন মিলে কিন্তু ইমরানকে অ্যাটাক করবে। সেই জন্য ইমরান কিন্তু আগে থেকে স্যারেন্ডার হয়েছে, কারণ স্যারেন্ডারের ভিডিও তোমাদের দেখাচ্ছি গাইজ, নাহলে তোমরা বিশ্বাস করবে না। স্যারেন্ডারের ভিডিও তোমরা দেখানো যে ইমরান কীভাবে নিজেকে স্যারেন্ডার করে নিচ্ছে প্রথম থেকে। বন্ধুরা, শফিক যখন থেকে পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়েছে তখন থেকে কিন্তু শফিকের জীবনে ঝামেলা শেষ নেই। তার লাইফে একটার পর একটা প্রবলেম আসতেই আছে। আর তোমরা হয়তো বিশ্বাস করবে না যে শফিক আমার জীবনে যখন থেকে এসেছে তখন থেকে কিন্তু আমার লাইফে ঝামেলা শেষ নেই, মানে আমার লাইফে একটার পর একটা প্রবলেম আসতেই আছে। আসলে বন্ধুরা, শফিক যখন পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে আমার কাছে এসেছিল তখন অনেকে মনে ভাবে যে শফিককে নাকি পল্লিগ্রাম টিভি থেকে বের করেছি আমি। বন্ধুরা, এখন কিন্তু আমার লাইফে একটা প্রবলেম চলছে। আসলে বন্ধুরা, অনেকে মনে করছে যে শফিককে নাকি আমি ফাঁসিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জানো যে শফিক বর্তমানে জেলে রয়েছে এবং শফিক কি কারণে জেলে রয়েছে সেটাও তোমরা অনেকেই জানো, কিন্তু তারপরে অনেকে মনে ভাবছে বা অনেকে ফেক ভিডিও বানাচ্ছে যে আমি নাকি শফিককে ফাঁসিয়ে জেলে ভরেছি। তাছাড়া অনেকে মনে করছে যে পল্লিগ্রাম টিভি শফিককে ফাঁসিয়েছে। আবার অনেকে মনে করছে যে শফিককে ফাঁসিয়েছে শফিকের বন্ধু রাকেশ এবং রুবেল। শফিক যদি কিছু করে তো সেটা ভার পুরো আমার মাথায় এসে পড়ে। সেটা একদম ভুল, কারণ তোমরা অনেকে মনে ভাবো যে শফিকের বেস্ট ফ্রেন্ড ইমরান। তো আমাকে শুধু ভিডিওর মধ্যে দেখেছে শফিকের সাথে, কিন্তু শফিকের আরো অনেক বেস্ট ফ্রেন্ড রয়েছে, আরো অনেক বন্ধু রয়েছে। আর আমি এটাও শুনলাম যে শফিকের নাকি মেডিকেল টেস্ট হয়েছে আর সেটা নাকি পজিটিভ এসেছে, মানে মেয়েটার সাথে যে শফিকের একটা সম্পর্ক ছিল সেটা নাকি সত্যি। আর তোমরা যারা এটা মনে ভাবছো বা যারা এটা এরকম ফেক ভিডিও বানাচ্ছো সেটা আমি খারাপ করেছি। তো তোমরা দেখলেই যে ইমরান স্যারেন্ডার হয়ে যাচ্ছে। তো যাই হোক, স্যারেন্ডার হওয়ারও কারণ আছে, কারণ সে প্রথম দাবি করতো আমি তার বন্ধু, আমি তার এই, আমি তার ওই, আমি তার সেই, কিন্তু এখন সে দাবি করছে আমি তার কেউ না, বা হ্যাঁ শফিকের একসময় বন্ধু ছিলাম, এরকম একটা দাবি করছে। বা ইমরান খুব একটা কিন্তু ভালো ছেলে নয়, ঠিক আছে, ওই কিন্তু ওকে ফাঁসিয়েছে, আর এখন ইমরান কিন্তু সাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা রুবেলের মুখ থেকে তোমরা শুনলেই। আর যাই হোক গাইস, তো এখন ভণ্ড খেজুরের কথা হলে, ভণ্ড খেজুর কিন্তু ভুলভাল খবর নিয়ে আসছে, ঠিক আছে? প্রথম কথা তোমাদের বলতেছি, ভণ্ড খেজুর ভুলভাল খবর নিয়ে আসছে, আর তার নাকি সাথে দেখা করছে, ঠিক আছে? এগুলো কিন্তু একদমই ভুল, কারণ রুবেল কিন্তু বাইরে আছে, রুবেলকে ধরে নিয়ে যাওয়া হয়নি, বা রুবেলের নামে কোনো কেস হয়নি, রুবেলের নামে মানে খারাপ বা বদনাম দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর রুবেলের আর একটা ক্লিপ দিচ্ছি, তোমরা শুনে নাও। তোমার থেকে
লাখ টাকা চেয়েছিল, তুমি নাকি দাওনি। পুলিশ বাবা, ওই রকম ভণ্ড কিছুকে বলতে চাই। ভণ্ড কিছুর ভাই, তুমি যে মুখোশ পড়াছো না, সেই মুখোশের আড়ালে তুমি যে কতটা বড় চোর আর তুমি কত বড় ছ্যাঁচড়া শালা, তুমি এমন একটা হারামি টাইপের ছেলে, সেটা মানুষ বুঝে যাবে। তো তুমি কি এরকম ভাবে ফেমাস হবা, তুমি ইউটিউবার হবা? চলো তোমাকে ফেমাস করিয়ে দিই। তো এবার তোমরা তো শুনলেই, ঠিক আছে, আর কিছু আমার মুখ থেকে বলার নেই। এবারে হ্যাঁ, শফিকের কথা বলি যে শফিক কেমন ছিল, শফিকের আচার আচরণ কেমন, শফিকের মানে কেমন ছিল, ব্যবহার কেমন ছিল। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, শফিক কিন্তু আদৌ যতটা তোমরা মানে ফোনে স্ক্রিনে দেখো, যতটা নাটকে দেখো, ততটা কিন্তু ভালো নয়, ততটা মানে বোকা নয়। সে কিন্তু মানে অতিরিক্ত চালাক। এই জেনারেশন থেকে মানে এত তাড়াতাড়ি এত কিছু ফেম পেয়ে গেছে না, সেই জন্য ওর এরকম মানে এরকম ওর এখন অবস্থায়, ঠিক আছে। তো যাই হোক গাইজ, আমার কাছে তোমাদের একটাই কথা বলছি যে শফিক কিন্তু এতটাও ভালো ছিল নয়। আর তোমাদের কথা বলে দিচ্ছি যে শফিক মানে তার কাছ থেকে কত টাকা স্ক্যাম করেছে। স্ক্যামের কথা বলছি তোমাদের, ছোটোখাটো এমন স্ক্যাম কিন্তু করেনি, ঠিক আছে। তোমরা শুনলে জাস্ট অবাক হবে। প্রায় 20 থেকে 25 লাখ টাকা, 20 থেকে 25 লাখ টাকা। জাস্ট ইমাজিন ব্রো, যে 20 থেকে 25 লাখ টাকা অ্যামাউন্টটা কতটা হয়, ঠিক আছে। মানে কি বলবো, ও এতটা টাকা নিয়ে করলোটা কি। আর আমার কথা এটা আমি বলছি না, ঠিক আছে, এটা পল্লিগ্রাম টিভির অনার, ঠিক আছে, রবিউল দা কিন্তু বলছে। আর রবিউল দা বলছে, তোমরা শুনে নাও। আপনি যদি ক্যালকুলেশন করেন তো মোটামুটি 20 থেকে 25 লাখ স্ক্যাম করেছে। তো এভরিওয়ান, 20 থেকে 25 লাখ টাকা শুধু মুখ থেকে আমি বলে দিলাম। বাস আমি যখন ভাবছিলাম যে 20 থেকে 25 লাখ টাকা নিয়ে করলোটা কি। আর ওদের বাড়ি ঘরের অবস্থা কিন্তু একদমই ভালো না, ঠিক আছে। স্ক্রিনে দিচ্ছি দেখে নাও তোমাদের, মানে খালি ইটের ঘর, ছাদ ফেলা ঘর, ঠিক আছে। বাড়ি ঘর কিন্তু একদম ভালো না। 25 লাখ টাকা নিয়ে করলোটা কি, এদিক সেদিক উড়িয়েছে, বাইক টাইক কিনেছে, বুঝতে পারছো না। তো যাই হোক গাইস, এবারে শফিকের ব্যবহারের কথা বলি, শফিক কেমন ব্যবহার করে। যে শফিককে 5 বছর ধরে একদম জিরো থেকে হিরো করে তুললো, মানে হারুনদার কথা বলছি, ডিরেক্টর, পল্লিগ্রাম টিভির ডিরেক্টরের কথা বলছি, হারুনদার কথা বলছি। তাকে কিন্তু লোকের সামনে অসম্মান করতো আর বড় ছোট কথা বলতো। এটা আমার মুখের কথা না, এটা হারুনদার মুখের কথা। তাদের মানে ডিসকাসিং যে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা কিন্তু হারুনদা এই কথাটি বলেছে। আর এই কথাটি বলেছে সেটা তোমরা শুনে দিচ্ছি, তোমরা শুনে নাও। আপনি যাকে 5 বছর থেকে বড় করে তুললেন, স্টার করে তুললেন, সে আপনাকে অপমান করে। মানুষের সামনে, সবার সামনে তো সামান্য মানে খারাপ ভিডিও করতে পারে, কারণ যেভাবে চলে, যেভাবে আসে, এমন দিন আছে হঠাৎ সুখনার সমাজ আছে যে সব করে আসে। এই যে এত কিছু বদনাম, এত কিছু হওয়ার পরও কিন্তু শফিককে তারা বার করেনি। শফিক কিন্তু নিজে থেকে লিভ করেছে পল্লিগ্রাম টিভি, ঠিক আছে। আর যাই হোক, শফিক কিন্তু এত কিছু হওয়ার পরও কিন্তু কেউ যখন সাথ দেয়নি, কেউ যখন তার সাথে নেই, ঠিক আছে, তখন কিন্তু মানে পল্লিগ্রাম টিভির অনার রবিউল দা শফিকদের বাড়িতে গিয়ে কিন্তু এই দায়িত্বটা নেই যে শফিককে জামিন করাবে, ঠিক আছে। তো শফিককে জামিন তো করাবেই, আর শফিক খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। আর হারুনদা তো মানে এত কিছু হওয়ার পরও, এত কিছু বলার পরও, যখন কিন্তু আর একটা তোমাদের কথা বলছি, যখন কিন্তু শফিক কিন্তু পল্লিগ্রাম চ্যানেলে ছিল, পল্লিগ্রাম টিভি যখন মানে করতো, ইউটিউব ভিডিও করতো, তখন কিন্তু এত কিছু ছিল না, তার নামে এত বদনাম ছিল না, তার নামে এত কিছু ছিল না। যখন সেখান থেকে শফিক বের হয়ে যায়, তখন কিন্তু মানে শফিকের নামে এত কিছু বদনাম ওঠে, এত কিছু মানে শফিক করে ফেলে। কারণ তারা তাদের ভাইয়ের মতো সবাইকে দেখতো, গাইডে রাখতো সবাইকে, ঠিক আছে। আর শফিককে কিন্তু মানে যেহেতু শফিককে হারুনদা জামিন করার দায়িত্বটা নিয়েছে, সেহেতু আমার মনে হয় যে শফিককে কিন্তু আবার সেই চ্যানেলে যোগ দেওয়া উচিত। এসব ছেড়ে, এসব লাইন ছেড়ে শফিক কিন্তু আবার সেই চ্যানেলে যোগ দেওয়া উচিত। আর ভাই, এটা আমি শফিক তোকে বলছি ভাই, দেখ হয়তো তুই মানে তোর বয়স কম, ঠিক আছে, অল্প বয়সে ফ্যান ফলোয়িং পেয়ে গেছিস, ঠিক আছে, এর মানে এই না যে মানে অনেক কিছু পেয়ে গেছিস, ঠিক আছে। না ভাই, সুধরে যা, এখনও টাইম আছে ভাই। পল্লিগ্রাম টিভিতে আবার জয়েন করে আবার তোর, আমি যতটুকু জানি যে যেসব পল্লিগ্রাম টিভিতে ভিডিও ছাড়ে কাউকে চেনে না, শুধু ভিডিও কাকে কী নামে চেনে। পল্লিগ্রাম টিভি যে ভিডিও, কেউ জানে যে পল্লিগ্রাম টিভি চ্যানেল? কেউ জানে না। কী চেনে সবাই? শফিকের ভিডিও দেখবো, শফিকের ভিডিও দেখা, শফিকের ভিডিও বার কর, এরকম নামে চ্যানেলকে চেনে। পল্লিগ্রাম টিভি নামে চ্যানেলকে কিন্তু কেউ চেনে না, শফিকের নামে চেনে চ্যানেলকে। তো যাই হোক গাইজ, এতটুকু কথা বলার মানে এই যে শফিক ভাই, তুই কিন্তু শুধরে যা। আর যাই হোক, শফিককে কিন্তু আবার চ্যানেলে জয়েন করতে মানে হবে আর কি, বাধ্য শফিক। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের খেয়াল নাও গাইজ।